মানুষের যখন বয়স 50+ বা 55+ হয়, সেই সময় থেকেই না মানুষ কী করে, রিটায়ারমেন্টের প্ল্যান শুরু করে। লেট, বাট এটা ঘটনা যে বেশিরভাগ মানুষ কিন্তু সেটাই করে থাকে। কিন্তু বিশ্বাস করুন, মানুষের রিটায়ারমেন্ট প্ল্যান করা উচিত চাকরি পাওয়ার মোটামুটি 8-10 বছর পর থেকেই। তাহলে সে সুন্দর একটি প্ল্যান তৈরি করে নিতে পারবে। মানুষের যখন ওভার 50 বয়স হয়ে যায় এবং তারপরে তিনি যখন রিটায়ারমেন্টের প্ল্যান করেন, ইট ইজ টু লেট। এই জন্য কথাটা বললাম আপনাদের যে দেখুন, আমরা যখন রিটায়ারমেন্ট করি না, বিভিন্ন ব্যাংক বলুন বা LIC বলুন, পোস্ট অফিস বলুন, সব কিছুতেই কিন্তু আমরা কী করি, একটা MIS করি। একদম ঠিক, MIS তো আমরা করি এবং আমাদেরকে বলা হয় যে আপনার টাকাটা কিন্তু একই থেকে যাবে। একদম ঠিক কথা বলে। আপনি মনে করুন 10 লাখ টাকা রেখেছেন MIS-এ, আপনি মাসে মাসে টাকা পাচ্ছেন, খুব ভালো কথা। এজেন্ট যেটা বলেছে একদম ঠিক, 10 বছর পরে কিন্তু 10 লাখ টাকাটা আপনার 10 লাখ টাকাই থাকবে। বাট ভ্যালুয়েশন, মনে করুন পার ইয়ার 6% তো ইনফ্লেশন হচ্ছেই। এই 6% ইনফ্লেশনের ফলে আপনার 10 ইয়ার্স কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপনার 10 লাখ টাকার ভ্যালুয়েশন প্রায় 4 লাখ টাকায় নেমে গেছে। তখন আপনার পারচেজিং পাওয়ারটা কমে গেল এবং সেই সময় থেকে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হলো। আমরা তখন বলি কি, সরকারের দোষ, সরকার রেট কমিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছু বলে দিই। কিন্তু ইনফ্লেশন নামক বস্তুটি আমরা কিন্তু মাথায় রাখি না। ফলে ওই সময় কিন্তু আমাদের একটি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আজকে যে 10 লাখ টাকাটা আপনি রাখলেন, MIS করছেন, সেখান থেকে এখন সুন্দর চলে যাচ্ছে, মাথায় রাখবেন এই 10 লাখ টাকা যেন 10 বছর পরে অ্যাটলিস্ট 16 লাখ টাকা হয়। যদি 16 লাখ টাকা হয় তাহলে আপনি এই ইনফ্লেশনকে বিট করতে পারবেন, না হলে আপনি জাস্ট পারবেন না। এবং কী আশ্চর্য, এই যে বললাম পারচেজিং পাওয়ারটা কমে যায়, পাশাপাশি আরেকটা জিনিসও হয়, কিন্তু বয়সটা 10 বছর বেড়ে যায়, ফলে নানা রকম সমস্যা আসে, আপনার খরচাটা বেড়ে যাবে। আলটিমেটলি যেটা আসে বাই ডিফল্ট, দুশ্চিন্তা। তাহলে সমাধানটা কোথায়? সমাধান হলো এমন জায়গাতে ইনভেস্ট করুন যেখানে টাকা পয়সা রাখলে এই ইনফ্লেশনটাকে বিট করা যায়। অর্থাৎ আপনি এমন জায়গাতে রাখুন যেখানে অ্যাটলিস্ট ওভার 6.5 আর 7%-এর বেশি যেন আপনি রেট অফ ইন্টারেস্ট পান। তা না হলে কিন্তু আপনার এটা হবে না, কারণ ইনফ্লেশন অ্যারাউন্ড 6-7%-এর মধ্যে থাকে ইয়ারলি। ফলে আপনি বিট করতে পারবেন না, ফলে যা হওয়ার তাই হবে। যেটা আমি বললাম, এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু সমস্যায় পড়তেই হবে। একটা কথা বলে রাখি, এই 10 লাখ টাকাটা কিন্তু আমি একটা এক্সাম্পল হিসাবে নিলাম। আপনি যে পরিমাণে MIS করুন না কেন, কারণ আপনাকে MIS-এ যেতেই হবে, MIS তো আপনাকে করতেই হবে, না হলে সংসার চলবে না। তো আপনি যাতেই করুন না কেন, মাথায় রাখতে হবে যেন আমি ইনফ্লেশন রেটটা বিট করতে পারি।